কারো পতনে তুমি আনন্দ প্রকাশ করো না। কারণ ভবিষ্যৎ তোমার জন্য কি প্রস্তুত করে রেখেছে সে সম্পর্কে তোমারও কোনো ধারণা নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওটি কিন্তু একদম সকাল সকাল শুরু করেছি নাস্তা দিয়ে। তো আজকের সকালে কিন্তু নাস্তার জন্য আলু ভাজি আর এখানে হচ্ছে ডিম পোস্ট করা হয়েছিল, ৪টা ডিম পোস্ট। তো আমরা কিন্তু ফ্যামিলিতে মোট ৩ জন সদস্য, আমার ছেলেকে নিয়ে, আর সাথে কিন্তু আমার মা এসেছে। গত একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমার মা কিন্তু গ্রামের বাড়ি থেকে এসেছে। আমি যেহেতু অসুস্থ তো তার কারণে আর কি। তো সকাল সকাল কিন্তু একদম নাস্তা শেষ করে তারপর আপনাদের ভাই হচ্ছে বাজার চলে গিয়েছিল। আর বাজার থেকে কিন্তু এখানে মাছ নিয়ে আসা হয়েছিল, ইলিশ মাছ আনা হয়েছিল ২টা, আর সাথে চিংড়ি, পোয়া, এই মাছগুলো কিন্তু নিয়ে আসা হয়েছিল। তো মাছগুলো কিন্তু একদম আমার মা কেটে কুটে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিল। আর এরপরে কিন্তু দুপুরে রান্নাবান্নার জন্য রান্নাঘরে আসলো। আর আমি কিন্তু মায়ের সাথে একটু হালকা পাতলা সাহায্য করতেছিলাম। তো মা কিন্তু আমাকে বারবার বলতেছিল যে লাগবে না, আমি একাই সব করে নিতে পারবো। কিন্তু তারপরও আমার কাছে মনে হলো যে এক জায়গা থেকে অন্য জায়গায় আসলে কিন্তু একটু রান্নাবান্না, সব জিনিস গোছানো থাকে না, নিজের হাতের নাগালে সব কিছু পাওয়া যায় না। তো তার জন্য একটু মাকে সাহায্য করতেছিলাম আর কি। এদিকে আবার বাসায় কিন্তু কিছু মেহমান আসবে, যার কারণে হচ্ছে গিয়ে একটু রান্নাবান্না আজকে বেশিই করতে হবে। তো সেজন্য কিন্তু আজকে একটু, আর যেহেতু আমার একটা চুলা, একটু রান্নাবান্নার ঝামেলা বেশি হয়ে যায় আর কি, বেশি রান্নাবান্না যখন পড়ে। তো এদিকে কিন্তু হচ্ছে আমার মা ডিম ভাজি করবে, তো সেজন্য ডিম সিদ্ধ করে তারপর ডিমগুলো একটু তেলে ভেজে নিচ্ছিল। আর এদিকে লাল শাকগুলো সিদ্ধ বসিয়ে দিবে, লাল শাকগুলো সিদ্ধ করে তারপর লাল শাকগুলো ভাজি করে নিবে। আর এখানে কিন্তু আমার মা অনেক দিন পরে যেহেতু আসছে, তো মাকে দিয়ে আমি এত খাটাখাটনি করাইতে চাইনি, কিন্তু ভাগ্যের কি, এই যেহেতু টেনে নিয়ে আসছে আর কি, সেই আসতে আসতে আমি যে অসুস্থ এই সময়টাই মা আসতে হলো আর কি। আমি সুস্থ থাকা অবস্থায় যদি মা আসতো তাহলে হয়তো বা আমি সব কিছু করে খাওয়াতে পারতাম। কিন্তু এখানে আমার মা অনেক কিছু করছে, যার কারণে হচ্ছে আমার অনেক খারাপ লাগতেছিল যে সব কিছু মাকে দিয়ে করানো হইতেছে, যদিও আমি করাইতেছি না, মা নিজের থেকেই আগ্রহ সহকারে করতেছে আর কি। তো এদিকে এত অসুস্থর ভিতরেই কেন জানি আমার অনেক ভালো লাগতেছিল, কারণ বাসায় মেহমান আসবে শুনে, কারণ বাসায় মেহমান আসলে আমার খুব ভালোই লাগে, কেন জানি দেখলেই ভালো লাগে আর কি। মেহমান মানুষ আমি খুব বেশি পছন্দ করি, মানুষ দেখলে ভালো লাগে আর কি, এরকম একা একা থাকা বা যাই হোক। এদিকে কিন্তু মাংসটা রান্না একদম ক্লিয়ার, তারপরে কিন্তু এই যে মাংসগুলো একদম বেড়ে নেওয়া হয়েছে এদিকে। আর এরপরে হচ্ছে এখানে আমি ঘরটা একটু পরিষ্কার করে নিতেছিলাম। তো এদিকে বিছানাটা একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে এগুলো বারান্দায় বিছানার চাদরটা কালকে রাতে হচ্ছে ও ধুয়ে দিয়েছিলাম, তো ওটা একটু সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম, আর সাথে পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিলাম। আর এদিকে এই তো মেহমান এসে গেছে, কিন্তু মেহমান কিন্তু এই মিষ্টি এনেছে, সাথে কিন্তু আরও অনেক কিছু এনেছে। আর মিষ্টি খাওয়ার শেষে আমি ভিডিওর ছোট্ট একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা একদম এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।